গাজায় যুদ্ধ থেমে গেলেও ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের নরক যন্ত্রণা এখনও চলমান। ইসরায়েল ও হামাসের সর্বশেষ বন্দী বিনিময়ের পরেও জেলখানাগুলোতে তীব্র অনাহার ও চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন ৯,০০০-এর বেশি ফিলিস্তিনি। এর মধ্যে প্রায় ৩,৫০০কে আটকে রাখা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন বা বিচার বহির্ভূত আটক নামের অবৈধ আইনের আওতায়। এই প্রক্রিয়ার মাধ্যমে কোনো অভিযোগ বা বিচার ছাড়া যে কোনো ব্যক্তিকে যতদিন খুশি বন্দী রাখতে পারে নেতানিয়াহু প্রশাসন। সরকারি ইশারায় ইসরায়েলের জেলখানাগুলো এখন পরিণত হয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্মম প্রতিশোধ ও নির্যাতনের ঘাঁটিতে। চলমান শান্তি চুক্তির শর্ত অনুসারে ২০ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে গাজার যোদ্ধারা। বিনিময়ে ইসরায়েলের জেল থেকে ছাড়া পেয়েছেন প্রায় ২,০০০ ফিলিস্তিনি। এর আগে ২০২৩ সালের অক্টোবরে ৭ দিনের যুদ্ধবিরতির সময় মুক্তি পায় ২৪০ জন, আর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় মুক্তি পায় ১,৭৭৮ জন। সব মিলিয়ে ১৬৩ জন ইসরায়েলের বিনিময়ে ৩ দফায় মুক্তি পেয়েছে মোট ৩,৯৮৫ জন ফিলিস্তিনি। কিন্তু এসব হিসাব নিকাশের আড়ালে রয়েছে হাজারো ফিলিস্তিনি নাগরিকের বন্দিত্বের কাহিনী। এছাড়াও অবৈধ যোদ্ধা হওয়ার মিথ্যা অজুহাতে শত শত গাজাবাসীকে জেলে ভরেছে ইসরায়েল। ইসরায়েলের জেলে আটক ফিলিস্তিনিদের অধিকাংশই কখনো কোনো রকম সামরিক কর্মকাণ্ডে জড়িত ছিল না। বিভিন্ন সময় এরকম তথ্য সামনে এনেছে প্যালেস্টাইন সেন্টার ফর প্রিজনার্স স্টাডিজ সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। ২০২৩ সালের সংঘাত শুরুর আগে ইসরায়েলি কারাগারে আজীবন সাজাপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীর সংখ্যা ছিল ৫৮০ জন। এখন সেটা নেমে এসেছে ৬২ জনে। ছেড়ে দেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত ৩১৯ জনকে। কিন্তু মুক্তিপ্রাপ্ত অনেক ফিলিস্তিনির শরীরে স্পষ্ট দেখা গেছে নির্যাতনের চিহ্ন। মুক্তির আগ মুহূর্তেও অনেককে হাত বাঁধা অবস্থায় মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রবেশ নিষিদ্ধ করে বন্দি শিবিরগুলোকে চোখের আড়ালে রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনি কয়েদিদের বেশিরভাগই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন না। চিকিৎসার সুযোগ প্রায় নেই বললেই চলে। ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেওয়া হয়েছে খাবারের পরিমাণ। তীব্র শীত ও গরমের কষ্ট, অস্বাস্থ্যকর পরিবেশ আর একাকী বন্দিত্বের মানসিক চাপ সব মিলিয়ে ভয়াবহ রকমের অমানবিক পরিস্থিতিতে থাকতে বাধ্য হচ্ছেন বন্দিরা। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য বলছে, গত ২ বছরে ইসরায়েলি কারাগারে মারা গেছে অন্তত ৭৮ জন কয়েদি। তাদের মৃত্যুর কারণ ছিল নির্যাতন, অনাহার, চিকিৎসাহীনতা ও মানসিক নিপীড়ন। ইসরায়েলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দীদের উপর ক্রমবর্ধমান দমন নীতি থামাতে কোনোরকম পদক্ষেপ নেয়ার কথা যুদ্ধবিরতির শর্তে নেই। শান্তি চুক্তি, বন্দি বিনিময় বা আন্তর্জাতিক চাপ কোনো কিছুই অবৈধভাবে আটককৃত ফিলিস্তিনিদের মুক্তির নিশ্চয়তা দিতে পারেনি। কারাগারের প্রতিটি সেল যেন এখন গাজার এক একটি ছোট সংস্করণ। ইসরায়েলি জেলখানার ৪ দেয়ালের মাঝে বন্দি ফিলিস্তিনিদের টিকে থাকার লড়াই কবে শেষ হবে, কবে মিলবে মুক্তি, সেটা এখনো অনেক দূরের বিষয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।